সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। তাতে তারা যদি নির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। কী কেন নেই সেটা উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক তার খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন, সাম্প্রদায়িক তার খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অজিত চৌধুরী। ওর নামটা যদি অজিত চৌধুরী না হয়ে ওদের কমিউনিটি কোনো নাম হতো, তাহলে ওরা অজিত চৌধুরীকেই বলতো ঢোকার সুযোগ। সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ, সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে। মমতা ব্যানার্জি ওখানে অন্তত 20টা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে দেশটা যা বলবে শুনবে। দেশটা অসুস্থ, মাথায় অক্সিজেন কম যায়, তাতে পদ নেওয়ার দরকার নেই। ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, সব জায়গা থেকে মাল দিয়েছে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।